আন্দোলনের সূচনা হয়েছিল একটা দাবি নিয়ে, ন্যায্য দাবি নিয়ে। কোঠা সংস্করণ করা চাই, ন্যায্য দাবি নিয়ে ছাত্ররা নেমেছিল। কিন্তু অবৈধ সরকার আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়েছে। আমি মনে করি এই হত্যা, এই আহত, এই নিহত, আজকে যত কিছু, এই সব কিছু দায় দায়িত্ব অবৈধ সরকারকে গ্রহণ করতে হবে। কিসের কারণে আন্দোলন হয়েছে, এই পর্যায়ে কেন এসছে, এই আগুন কেন জ্বলছে, এই হত্যা কেন হয়েছে? এটা আওয়ামী লীগের চরিত্র। আপনারা জানেন 71 সনে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে অনেক বেশি ভূমিকা রেখেছিল। আমি শব্দ চয়ন করেছি, বেশি ভূমিকা রেখেছে, তার মানে সে একমাত্র ভূমিকা রেখেছে, ব্যাপারটা এরকম না। কিন্তু তারা মনে করে আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে, অন্য কেউ ভূমিকাই রাখে নেই। আজকে দেখবেন সবচেয়ে দুঃখের বিষয় হলো স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত মানুষ জীবন দিয়েছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এই বর্তমান অবৈধ সরকার শেখ হাসিনার মুখে কোন নেতৃবৃন্দর নাম কখনোই আপনি শুনবেন না, কখনোই না। আশ্চর্যের বিষয়, 25 মার্চ রাত্রে শেখ সাহেব অ্যারেস্ট হলেন, তাকে পাকিস্তান নিয়ে যাওয়া হলো। এরপর আন্দোলনটা কি করেছে, এই সংগ্রাম কি করেছে, রক্ত কে দিয়েছে, কিন্তু তাদের কোনো নাম তার উল্লেখই করতে পারে না। এরপর আসুন, দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে 75 পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। এই আওয়ামী লীগ কিন্তু 71 থেকে 75 পর্যন্ত কোন ইতিহাস কখনই ব্যক্ত করবে না। আপনি শোনাতে পারবেন না আমাকে 71 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগের সেই স্বর্ণের যুগ কি ছিল, উন্নয়নের কি যুগ ছিল, দেশের অবস্থা কি ছিল, অর্থনৈতিক কাঠামো কি ছিল, জনগণের শান্তি কি ছিল, এই ব্যাপারে কোনোদিন আলোচনা করবে না। কোনো বক্তা নয়, কোনো নেতা নয়। 71 থেকে 75 পর্যন্ত এদেশের মানুষকে তারা কচু খাওয়িয়েছিল, এদেশের মানুষকে বস্ত্রহীন করেছিল। তখন কবিরা লিখতে বাধ্য হয়েছে, ভাত দাও নয়তো আমরা মানচিত্র খাবো। এই বক্তব্য তখন এর জন্য 71 থেকে 75 পর্যন্ত তারা কখনোই তাদের আলোচনা করবে না। তারা সরকার পরিচালনা করছে মনে হয় এটা কেউ জানিই না। তখন 71 থেকে 75 পর্যন্ত তারা উপহার কি দিয়েছে, বাকশাল উপহার দিয়েছে, যেখানে কোনো দল থাকবে না, রাজনৈতিক কোনো দল থাকবে না, মিডিয়া থাকবে না, তার নির্দিষ্ট মিডিয়া ব্যতীত অন্য কোনো মিডিয়া থাকবে না, কেউ কথা বলতে পারবে না। এ হলো বাকশালীদের সেই কৌশল ছিল। আজকে 24 সনে যা ঘটতেছে, আমি মনে করি এটা জনগণের থেকে হয় নাই, বরং ওই 75-এ যাদের কারণে জনগণ ক্ষিপ্ত হয়েছিল, আজকেও দেখা যায় তাদের বক্তব্যের কারণে জনগণ ক্ষিপ্ত হয়েছে, অন্য কেউ না, অন্য কোনো কারণে নয়। যারা খুন করেছে, আমরা খুনিদের বিরুদ্ধে তখন আন্দোলন করেছি, কথা বলেছি, খুনির বিচার হওয়া চাই। এদেশে খুনের বিচার হয়েছে, আমরা খুশি হয়েছি। কিন্তু আজকে 24 সনে যে খুন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, আমরা সেই বিচারও চাই। 75-এর খুনিদের বিচার চাই, আবার 24 সনে যারা খুন করেছে আমরা তাদেরও বিচার চাই। তবে বাংলাদেশের জনগণ এই দুনিয়া ফেরাউনের ইতিহাস শুনেছে, কিন্তু ফেরাউনকে দেখেনি। নমরুদের ইতিহাস শুনেছে, কিন্তু নমরুদকে দেখে নাই। কারুনের কথা শুনেছে, কিন্তু কারুনকে দেখে নাই। আবু জেহেলের হাজারো গল্প আমরা শুনেছি, কিন্তু আবু জেহেলকে দেখি নাই। কিন্তু এদের প্রতিছবি একজনকে দেখেছি 2024 সনে, সে হলো শেখ হাসিনাকে আমরা দেখেছি। ওই একই, যেরকম কারুন নির্বিচারে 70,000 শিশুকে হত্যা করেছে, আজকে 24 সনে শেখ হাসিনা ছোট ছোট 6 বছরের বাচ্চাদেরকে হত্যা করেছে।